মানুষকে কত কিছুই ভাবায়। স্বপ্নের মধ্যে মানুষ নিজেকে, তার চারিপাশকে এবং তার আকাঙ্ক্ষাকে কখনো কখনো তার মনের অজান্তেই তার ভালো লাগা, ভালো না লাগা, তার শত্রু, মিত্র অনেক কিছু সে উপলব্ধি করে। এমনও অবস্থা হয় স্বপ্নের মাঝে সে দেখতে পায় সে যেন মারা গিয়েছে। আবার কখনো কখনো এমন হয় স্বপ্নে সে হিরো, আবার কারোর কাছে সে জিরো বা ভিলেন। স্বপ্ন কি? স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে রয়েছে অনেক ধরনের মিথ। স্বপ্ন নিয়ে রয়েছে কত গল্প। মানুষ স্বপ্নের মাঝে কি মৃতদের কাতারে থাকে, নাকি স্বপ্নের মধ্যে মানুষ কথা বলে অন্য কোনো কিছু নিয়ে? স্বপ্ন কি আলাদা কোনো জগৎ, যেই জগতের ভেতর রয়েছে আরও হাজার হাজার লক্ষ লক্ষ গল্প, লক্ষ লক্ষ দেশ বিদেশ, কত ঘটনা, কত কিছু? হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গল্প আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি, যেই গল্পটি আপনাদেরকে অবাক করবে। যেই গল্প শুনে আপনারা ভাববেন আসলেই মানুষের জীবন এমন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, খুব সাড়া জাগানো একটি সিনেমা, নাম ইনসেপশন। আমি এখন বলতে চলেছি গল্প ইনসেপশন। সিনেমার শুরুতে আমরা কবকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের কিনারায় পড়ে রয়েছে, যার কিনা অনেকটা বয়স হয়ে গিয়েছে। এখানে বেসিক্যালি কব মানুষদের স্বপ্নে ঢুকে সেখানে কারো আইডিয়া বা ইনফরমেশন চুরি করে। সে যেমন মানুষের স্বপ্ন থেকে আইডিয়া চুরি করতে পারে, তেমনি সে কারো স্বপ্নে ঢুকে নতুন আইডিয়াও বসাতে পারে। কব যাদের কাছ থেকে আইডিয়া চুরি করে তাদের আইডিয়াগুলো যথেষ্ট মূল্যবান হয়। যেমন কারো মাথায় নতুন মেশিন বানানোর আইডিয়া, বা নতুন বিজনেস শুরু করার আইডিয়া, কোনো গানের লিরিক্স বা রিলিজ হয়নি এমন কোনো মুভির স্ক্রিপ্ট, ইত্যাদি ইত্যাদি আইডিয়া। যাই হোক, কব যখন সমুদ্রের কিনারে পড়ে থাকে তখন সেখানে কিছু সোলজার এসে তাকে চেকিং করে। এরপর তাকে ধরে তাদের বস সাইতোর কাছে নিয়ে যায়, যে কিনা খুবই বৃদ্ধ। সোলজারগুলো কব থেকে দুটি জিনিস পায়, একটি হচ্ছে বন্দুক আর ছোট একটা টোটাম। সাইতো এই জিনিসগুলো দেখে কবকে বলে, তোমার মতো কোনো একটা মানুষ অনেক আগে আমার সাথে দেখা করেছিল, যার কাছে এই দুটি জিনিস ছিল। এরপর কাহিনী চলে যায় পুরোপুরি ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা সাইতোকে দেখতে পাই, যে কিনা এখন যৌবন। একইভাবে কব ও তার সাথে আর্থার, তারাও এখন যৌবনে রয়েছে। এখানে আমরা জানতে পারি সাইতো একজন বড় বিজনেসম্যান। আর এখানে কব সাইতোকে তার কথার জালে ফাঁসিয়ে তার থেকে আইডিয়া চুরি করার চেষ্টা করছে। কিন্তু সাইতো যথেষ্ট চালাক ছিল। সে আগেই জানতো কিভাবে স্বপ্নে ঢুকে আইডিয়া চুরি করা হয়, আর সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে কব তার স্বপ্নের মধ্যে কিছু চুরি করতে এসেছে, যার কারণে কব এই চুরিতে ব্যর্থ হয়। এখান থেকে আমরা জানতে পারি কবের একটা টিম আছে, যেটার মধ্যে কব, আর্থার আর ন্যাশ। আর এতক্ষণ তারা যে স্বপ্ন দেখছে সেটা ন্যাশের ছিল। ন্যাশ বেসিক্যালি একজন আর্কিটেক্ট, যে কিনা স্বপ্নের জগতে সে সকল জিনিস বানায়, সেটা তাদের টার্গেট করা ব্যক্তি, অর্থাৎ যার থেকে আইডিয়া চুরি করবে তার দুনিয়ার মতো লাগে। কবের টিম সাইতোকে রেখে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অবস্থান করা হোটেল থেকে বেরিয়ে পড়ে তখন সাইতো তার হেলিকপ্টার নিয়ে এসে তাদের ধরে ফেলে। সেখানে তারা ন্যাশকেও ধরে কোথাও নিয়ে যায়। কব জিজ্ঞাসা করে, তুমি ন্যাশের সাথে কি করবে? সাইতো বলে, এটা জেনে তোমার কাজ নেই। সাইতো কবকে এখন একটা নতুন কাজের অফার দেয়, আর এই কাজে তাকে কোনো চুরি করতে হবে না, বরং এখানে তাকে একজনের মাথার মধ্যে নতুন আইডিয়ার জন্ম দিতে হবে। সাইতো তাকে কাজটা ভালোভাবে বুঝিয়ে বলে যে সাইতো একজন বড় বিজনেসম্যান, আর যে কোম্পানিটা তার সবচেয়ে বড় কম্পিটিটর, সে কোম্পানির মালিক হলেন একজন বয়স্ক ভদ্রলোক, যার নাম মরিস ফিশার, যে কিনা এখন হসপিটালে ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছে।
আর ওনার মৃত্যুর পর ওনার ছেলে রবার্ট ফিশার এই কোম্পানির মালিক হবে। সাইতো তখন চায় কব সেই ছেলেটার মনের মধ্যে এমন কোনো আইডিয়া ঢুকিয়ে দিক যাতে করে সে তার বাবার কোম্পানিটাকে নষ্ট করে দেয়। এই কথাগুলো শুনে আর্থার বলে, কারো মাথা থেকে আইডিয়া চুরি করা তো সহজ, কিন্তু তার মাথার মধ্যে নতুন কোনো আইডিয়া জন্ম দেওয়া এটা অনেক কঠিন কাজ। কিন্তু কব বলে সেটা করতে পারবে, সে আগেও এরকম করেছে। আসলে কব যখন প্রথম স্বপ্নের জগতে যাওয়া শুরু করেছিল তখন সে স্বপ্নের জগৎ সম্পর্কে বেশি কিছু জানতো না। এরপর যখন কব এবং তার ওয়াইফ মেল স্বপ্নের জগতে যাওয়া শুরু করে তখন তারা স্বপ্নের সেকেন্ড যাওয়া সম্ভব কিনা পরীক্ষা করতে থাকে। এভাবে তারা দুইজন একের পর এক লেয়ার তৈরি করে সেখানে যেতে শুরু করে। তখন তারা এটা জানতো না তারা যত স্বপ্নের গভীরে যাবে তত তাদের কাছে সময় বেড়ে যাবে। কব আর মেল তারা একের পর এক স্বপ্নের গভীর লেয়ারে ঢুকতে থাকে। এখন এভাবে যেতে যেতে তাদের কাছে যেহেতু অনেক সময় বেড়ে যায় তাই তারা একটা লেয়ারে 50 বছর কাটিয়ে দেয়। স্বপ্নের এতটা ডিপ লেয়ারে গিয়ে এতটা লম্বা সময় কাটানোর ফলে মেল স্বপ্ন আর বাস্তব জগতের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। কব তাকে বলে এটা স্বপ্নের জগৎ, আর এখান থেকে বাস্তব জগতে ফিরতে হলে আমাদের জেগে উঠতে হবে, যে কারণে স্বপ্নের জগতে আমাদের দুজনকেই মরতে হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি, ধরুন তারা যদি স্বপ্নের 4 নম্বর লেভেলে থাকে আর তারা যদি সেই 4 নম্বর লেভেলে মারা যায় তাহলে তারা 3 নম্বর লেভেলে জেগে উঠবে। এরপর 3 নম্বর লেভেলে মারা গেলে 2 নম্বর লেভেলে জেগে উঠবে। এভাবে করতে করতে তারা বাস্তব দুনিয়াতে ফিরে আসতে পারবে। সহজে বলতে গেলে যে যত বেশি স্বপ্নের ডিপ লেয়ারে যাবে তার থেকে ফিরে আসার সময় এক এক করে সব কয়টি লেভেল ব্যাক করতে হবে। কেউ চাইলেই 5 বা 4 নম্বর লেভেল থেকে ডিরেক্ট একটা বাস্তবে ফিরে আসতে পারবে না। আর এভাবে কব আর মেল তারা নিজেদের শেষ করতে করতে অবশেষে বাস্তব দুনিয়াতে ফিরে আসে। কিন্তু বাস্তব দুনিয়ায় ফিরে আসার পরও মেলের নিকট এটা মনে হতে থাকে যে তারা এখনও স্বপ্নের মধ্যে রয়েছে, আর বাস্তবে ফিরতে গেলে তাদের দুজনকেই মরতে হবে। কিন্তু কব মেলকে বারবার বোঝাতে থাকে এটাই আসল পৃথিবী। কিন্তু মেলের মাথায় তো কব থেকে পাওয়া এই আইডিয়াটা আগে থেকেই গেঁথে গিয়েছিল যে বাস্তব জগতে ফিরতে হলে আমাদেরকে মরতে হবে, আর যেটা হওয়ার ছিল নিজের বিয়ের অ্যানিভার্সারির রাতে। মেল নিজেকে শেষ করার জন্য জানালার বাহিরে চলে আসে, কবকেও তার সাথে এটা করতে বলে। যদিও কব তাকে বোঝাতে থাকে এটাই আসল দুনিয়া, যদি আমরা এখানে মারা যাই তাহলে এরপর আমরা আর জীবিত হব না। কিন্তু মেল কথা শোনে না। সে বলে, আমি জানি তুমি এমনটা করতে রাজি হবে না, তাই আমি আগে থেকেই আমার উকিলকে চিঠি পাঠিয়ে দিয়েছি। যদি আমি মারা যাই তাহলে এর দায় আর কারো নয়, বরং তোমার হবে, যার কারণে অবশেষে তুমি নিজেকে শেষ করে আমার কাছে বাস্তব জগতে চলে আসবে, যেখানে আমাদের সন্তানরা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা বলেই সে জানালা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। এরপর কবের পেছনে পুলিশ লেগে যায়, যার কারণে কবকে দেশ ছেড়ে পালাতে হয়, যার ফলে সে তার 2 বাচ্চা থেকে আলাদা হয়ে পড়ে। এখানে সাইতো অফার দেয় কবকে, যদি সাইতোর এই কাজ সে করে দিতে পারে তাহলে সে তাকে আবার দেশে ফিরিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। আর কবের উপরে যে সকল পুলিশ কেস ছিল সেগুলো সাইতো নিজের ক্ষমতা ব্যবহার করে মিটিয়ে দেবে। এখন কব সাইতোর এই অফারে রাজি হয়ে যায়। কবদের নতুন টার্গেট এখন রবার্ট ফিশার, যার মাথায় এখন আইডিয়া ঢুকাতে হবে।
সে যেন তার বাবার কোম্পানিটা আর না চালায়। কব বুঝতে পারে এখন এই বিপজ্জনক কাজটি করার জন্য তার একটি বড় টিম প্রয়োজন। কবের প্রথমে দরকার একজন ভালো আর্কিটেক্ট, যার কাজ হলো নিজের ইমাজিনেশন দিয়ে স্বপ্নের পরিবেশটা বাস্তবের মতো তৈরি করা, যেখানে সে বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি ইত্যাদি সব কিছু নিজের ইমাজিনেশন পাওয়ার দিয়ে তৈরি করবে। আর এই জন্যই কব আরিয়াদ নামের এক মেয়েকে এই কাজের জন্য চুজ করে। আরিয়াদ একজন ভালো আর্কিটেক্ট, কিন্তু সে এর আগে কারো সাথে স্বপ্ন শেয়ার করে স্বপ্নের জগতে যায়নি। তাই স্বপ্নের জগৎ সম্পর্কে তার কোনো আইডিয়াই ছিল না। তাই কব তাকে নিজের স্বপ্নের মধ্যে নিয়ে আসে। আরিয়াদ এর বিশ্বাস হয় না যে সে স্বপ্নের মধ্যে রয়েছে। আসলে এখানে বাস্তব দুনিয়া আর স্বপ্নের জগতের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আরিয়াদকে প্রমাণ দেওয়ার জন্য কব স্বপ্নের মধ্যে কিছু অদল বদল করে দেয়, যার ফলে আরিয়াদের বিশ্বাস হয়ে যায় যে সে স্বপ্নের মধ্যেই রয়েছে। আরিয়াদের সব কিছু অনেক এক্সাইটেড লাগে, যার পরে সে নিজের ইমাজিনেশন দিয়ে বিভিন্ন জিনিস বানানোর প্র্যাকটিস শুরু করে দেয়। আরিয়াদ একের পর এক অদ্ভুত জিনিস তৈরি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সেখানে কবের ওয়াইফ মেল চলে আসে, আর সে আরিয়াদের পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে, যার কারণে বাস্তব জগতে তার ঘুম ভেঙে যায়। এই ঘটনার পর আরিয়াদ খুব ভয় পায়। পরবর্তীতে কব আরিয়াদকে জানায় যে এমনটা কেন হলো। আসলে কব তার স্ত্রী মেলকে অনেকে ভালোবাসত আর এখনও ভালোবাসে, আর কবের স্মৃতিতে মেল এখনও বেঁচে রয়েছে। তাই যখনই সে স্বপ্ন দেখে তখন সেখানে মেল চলে আসে। মেল তাকে নিজের দিকে টানতে থাকে, তাকে বিভিন্নভাবে বিরক্ত করে এবং সে কবের স্বপ্নের মধ্যে তার কাজকে নষ্ট করে দেয়। একই সাথে সে কবকে বাধ্য করে নিজের প্রাণ নেওয়ার জন্য, যেন কব তার কাছে চলে আসে। কব এখানে এটাও জানায় তাদের এই স্বপ্নের জগতে যাওয়ার মেশিনটি প্রথমবার মিলিটারিরা বানিয়েছিল নিজেদের কাজের জন্য, কিন্তু পরে কবরা মেশিন তৈরি করার সমস্ত তথ্য সংগ্রহ করে সেম আরেকটি মেশিন তৈরি করে। এরপর কব তার দলের মধ্যে ইমস নামের একজনকে অন্তর্ভুক্ত করে, যার কাছে মানুষের রূপ নেওয়ার জ্ঞান আছে। সে যে কোনো জিনিসকে খেয়াল করে একজন মানুষের রূপ করে দেয়। এরপর কব যায় একজন হার্বালজিস্টের কাছে, যার নাম ইউসুফ, যে কিনা ভেষজ ওষুধ তৈরি করতে খুবই দক্ষ, আর সে জানে মানুষ কোন ওষুধটা খেয়ে লম্বা সময় পর্যন্ত ঘুমাতে পারে। এখন টিমের মধ্যে মোট 5 জন হয়েছে। টিম তো বড় করা হলো, এখন প্রয়োজন একটা প্রপার প্ল্যান। কব তাদের সবাইকে বলে, আমাদের এত বড় কাজটিকে সফল করার জন্য একটি স্বপ্নে কাজ হবে না, আমাদের স্বপ্নের 3টি লেয়ার তৈরি করতে হবে। কব আরও জানায় আমাদের টার্গেট অর্থাৎ রবার্ট ফিশারকে সহ এই বাস্তব দুনিয়াতে আমাদের 10 ঘন্টা ঘুম যাওয়ার মতো ওষুধ পান করতে হবে, যার ফলে আমরা ফার্স্ট লেভেলে 1 সপ্তাহের টাইম পাব, পরের লেভেলে 6 মাস এবং এর পরের লেভেলে 10 বছরের টাইম পাব, যার মধ্যে আমরা আমাদের মেশিনটাকে কমপ্লিট করে ফেলতে পারবো, যার মধ্যে আমরা আমাদের মিশনটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। তবে এখানে তাদের সতর্ক থাকতে হবে, কারণ এই 10 ঘন্টা স্লিপিং ড্রাগটি অনেক হেভি হবে। তাই তারা যদি হুট করে ফার্স্ট লেভেলেই মারা যায় তাহলে তারা বাস্তব দুনিয়াতে ফেরার বদলে কোমাতে চলে যাবে। এছাড়াও তারা স্বপ্নের জগতে টাইমার সেট করে রাখবে, এটা বোঝার জন্য যে তারা যেই লেভেলে আছে সেখানে তারা আর কতক্ষণ অবস্থান করতে পারবে। তখন তারা দ্রুত মিশন কমপ্লিট করবে। এখন এরা তাদের লাস্ট প্ল্যান করতে থাকে, কিভাবে রবার্ট ফিশারের মাথার মধ্যে নূতন আইডিয়াটি তারা ঢুকাবে। রবার্টের মনে আইডিয়াটা ন্যাচারালি বসানোর জন্য তারা প্রথমে রবার্টের মাথায় এটা ঢুকাবে যে আমি আমার বাবার তৈরি রাস্তায় হাঁটব না। দ্বিতীয় স্বপ্নের মধ্যে তারা এই আইডিয়া ঢুকাবে যে
সে নিজের জন্য কিছু করবেই করবে। আর 3 নম্বর স্বপ্নে তারা রবার্টকে এটা বোঝাবে যে তার বাবা চায় না সে তার বাবার মতো হোক। এখনও প্ল্যান তো রেডি, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে রবার্টকে কবের টিমের কাছে আনতে হবে, যাতে তারা রবার্টকে সেই মেশিনের সাথে কানেক্ট করে রবার্টের সাথে নিজেদের স্বপ্ন শেয়ার করতে পারে। তারা জানতে পারে রবার্ট প্রতি সপ্তাহে একবার করে সিডনি থেকে লস অ্যাঞ্জেলসে আসে, যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা ফ্লাইটগুলোর মধ্যে একটি। সাথে তারা এটাও জানতে পারে রবার্টের পিতা মরিস ফিশার ইতিমধ্যে মারা গিয়েছে। সো এরা এখন ডিসাইড করে রবার্টের সাথে এরাও সেই ফ্লাইটে থাকবে এবং ফ্লাইটের মধ্যেই তাকে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে স্বপ্ন শেয়ার করবে। আর এই পুরো কাজটার জন্য সাইতো সেই প্লেনটাকে কিনে ফেলে, সাথে পাইলট আর এয়ার হোস্টেসকে ভাড়া করে নেয় তারা। তবে এখানে কবের জন্য টেনশনের ব্যাপার হচ্ছে, সে যদি মিশনে ব্যর্থ হয় তাহলে সাইতো তাকে সাহায্য করবে না, যার ফলে কব এয়ারপোর্টে নামার পরপরই তাকে সোজা জেলে যেতে হবে। কারণ কবের ওয়াইফ মেল মারা যাওয়ার আগে কবের নামে একটা চিঠি লিখে গিয়েছিল, যার কারণে আমেরিকান পুলিশ কবকে খুঁজছে। যাই হোক, কিছুদিন পর তারা রবার্টের সাথে সেই ফ্লাইটে উঠে, আর সেখানে রবার্টের অজান্তেই তাকে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে সেই মেশিনের সাথে কানেক্ট করানো হয়। এরপর বাকি সবাইও নিজেদের এই মেশিনারির সাথে কানেক্ট করে স্বপ্নের প্রথম লেভেলে পৌঁছে যায়। এখানে তারা সবাই একটি গাড়িতে ছিল। তারা গাড়ির মধ্যে রবার্টকে কিডন্যাপ করে নেয়, কিন্তু রবার্টকে কিডন্যাপ করার সাথে সাথেই বেশ কিছু লোক তাদের উপর ফায়ার করতে থাকে। এখানে যারা তাদের উপর গুলি করছিল তারা পিকি ব্লাইন্ডার্সের গ্যাংয়ের লোক না, বরং তারা সবাই ছিল রবার্টের সাবকনশাস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের কল্পনা। আর এখান থেকে আমরা জানতে পারি রবার্টও একজন বড় মানুষ এবং তার অলরেডি জানা আছে স্বপ্ন থেকে তথ্য চুরি হয়। আসলে স্বপ্নের মধ্যে এমন চোরদের হাত থেকে বাঁচার জন্য এক ধরনের অন্তর্মনের ট্রেনিং দেওয়া হয়, যার ফলে কেউ ঘুমিয়ে পড়লেও তার সাবকনশাস মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে আর অল টাইম, এমনকি স্বপ্নের মধ্যেও নিজের ব্রেনের আইডিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর এখানে ঠিক এটাই হচ্ছিল। আর রবার্টের এই ট্রেনিংটা নেওয়া ছিল, যার কারণে রবার্টের অন্তর্মন থেকে এই লোকগুলো এসেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি রবার্ট জানে না এগুলো তার ক্রিয়েশন, আর সে এটাও জানে না যে সে এখনও স্বপ্নের মধ্যে রয়েছে। এখানে গোলাগুলির মধ্যে একটি গুলি সাইতোর গায়ে লেগে যায়। এখন এরা সবাই কোনো মতে রবার্টকে নিয়ে পালিয়ে একটি সেফ জায়গায় চলে আসে। এখানে সাইতো আহত হওয়ার কারণে বাকি মেম্বাররা বলে আমাদেরকে একে মেরে ফেলা উচিত, যেন সে বাস্তব জগতে জেগে ওঠে। কিন্তু কব বলে তারা এটা করতে পারবে না, কারণ তারা ঘুমের ওষুধ বেশি নিয়েছে। তাই একে এখনই মেরে ফেললে সে স্বপ্নের জগতে আটকে যাবে আর আজীবনের জন্য কোমাতে চলে যাবে। তাই আমাদের এই নিয়েই এগিয়ে যেতে হবে, এর সেকেন্ড লেভেলে পৌঁছাতে হবে, যার ফলে সাইতোর ব্যথা একটু কম হবে। কবের এই ডিসিশনে সবাই রাজি হয়। এরপর তারা আবার তাদের মিশনকে কমপ্লিট করতে লেগে পড়ে। তারা রবার্টের কাছে আসে। তখন পাশের রুম থেকে এমস রবার্টের আঙ্কেল পিটারের রূপ ধারণ করে, যে কিনা আসলে রবার্টের বাবার কোম্পানির রাইট হ্যান্ড ছিল। এখন কবরা পিটারকে এমনভাবে শো করে যেন তারা রবার্টের মতো পিটারকেও বন্দি করেছে। এখন কথায় কথায় পিটার রবার্টকে বলে, তোমায় তোমার পিতার মতো হওয়ার দরকার নেই বাবা, তোমার ভেতরে নিজেকে নতুন পরিচয় দেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে, যেটা তোমার রয়েছে। তাই তোমার মনের কথা শুনে তোমার কাজ করা উচিত। সময় এসে গেছে যে তুমি তোমার বাবার সাহায্য ছাড়া নিজের নতুন পরিচয় তৈরি করতে পারবে। এখন সেটিই তোমার তৈরি করার উপযুক্ত সময়।
আর সবাইকে দেখিয়ে দেবে যে তুমিও একা অনেক কিছু করতে পারো। এরপর এরা সবাই আবার গাড়িতে বসে, সেখান থেকে সবাই বেরিয়ে পড়ে রাস্তায়। এরপর ঘুমের ওষুধ নিয়ে মেশিন কানেক্ট করে সেকেন্ড লেভেলে চলে যায় তারা। আর ইউসুফ এই লেভেল থেকে গাড়ি চালিয়ে তাদের পাহারা দেবে। স্বপ্নের সেকেন্ড লেভেলে যাওয়ার পর দেখা যায় এরা সবাই একটা বড় হোটেলে রয়েছে, যেখানে কব নিজে থেকেই রবার্টের কাছে যায় আর রবার্টকে এটা বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে একটা স্বপ্ন। আর কব হলো রবার্টের আনকনসাস মনের সিকিউরিটি। যেহেতু রবার্ট অন্তর্মনের সিকিউরিটি ট্রেনিং নিয়েছিল, তাই কব বারবার রবার্টকে এটা বোঝানোর চেষ্টা করে যে আমি হলাম আপনার অন্তর্মনের সিকিউরিটি, যেন রবার্ট তার কথায় বিশ্বাস করে আর তার কথা মতো সব কাজ করে। আর যেটা রবার্টের মনের আসল সিকিউরিটি ছিল, সেটাকেই কব তার বিপক্ষ বানিয়ে দেয়। এখন রবার্ট নিজের মনের সিকিউরিটিকে দেখে তার শত্রু মনে হয়, আর কব তার সামনেই তার সিকিউরিটিকে মারতে থাকে। এখন কব রবার্টকে এটা মনে করতে বলে যে স্বপ্নে আসার আগে তার সাথে ঠিক কী ঘটেছিল। এটা জানার কারণ হচ্ছে এটা থার্ড লেভেলের প্ল্যানের অংশ। রবার্ট অনেক চেষ্টায় সেটা মনে করতে সক্ষম হয়। এরপর কব যখন রবার্টের সঙ্গে কথা বলছিল, সে সময় ইমস আবারও পিটারের রূপ ধারণ করে তাদের রুমে ঢুকে পড়ে। এখন কব রবার্টকে এটা বোঝাতে থাকে যে তোমার পিটার আঙ্কেলই তোমাকে কিডন্যাপ করাতে চেয়েছিল, আর সে তোমার স্বপ্নের মধ্যে ঢুকে তোমার লকারের পাসওয়ার্ড বের করতে চাইছিল। তখন পিটারের রূপ ধারণ করা ইমস বলে, হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করিয়েছি, কারণ আমি চাই না তুমি তোমার বাবার লেখার শেষ দলিলটা পড়ো, যেখানে লেখা আছে তুমি তোমার বাবার সম্পত্তি ব্যবহার না করে নিজের থেকে কিছু করো। এখন কব রবার্টকে এটা বলে কনফিডেন্স করে দেয় যে আমরা এখন পিটারের স্বপ্নের মধ্যে যাব, যেখানে আমরা এটা দেখব যে সে সত্যি বলছে কিনা আর তার আসল উদ্দেশ্য কী। আসলে এখানে কব রবার্টের স্বপ্নের মধ্যেই যাচ্ছিল আর তার এই লেভেলে থেকে তাদের পাহারা দিতে থাকে। এখন স্বপ্নের থার্ড লেভেলে যাওয়ার পর দেখা যায় তারা একটি বড় এলাকায় এসেছে, যেখানে একটা বড় বিল্ডিং রয়েছে, যেটার চারদিকে অনেক সিকিউরিটি গার্ড। কিন্তু স্বপ্নের থার্ড লেভেলে আসার পর দেখা যায় সাইতো অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে, কারণ স্বপ্নের ফার্স্ট লেভেলে তার গায়ে গুলি লেগেছিল। আর কব রবার্টকে বলে এই সেফ হাউজের ভেতর আপনাকে যেতে হবে, যেখানে আপনি আপনার পিতাকে পাবেন। আসলে এই সেফ হাউসটি রবার্টের স্মৃতি, আর এই সেফ হাউজের ভেতরেই রয়েছে তাদের কোম্পানির দলিলের লকারটি। আসলে লেভেল 2-র মধ্যে কব যে রবার্টকে বলেছিল এখানে আসার আগে আপনার সাথে কি কি হয়েছিল, আর এই সব কিছু কব রবার্টের স্বপ্নে ঢুকে এই জায়গায় আসার জন্যই করেছে, কারণ রবার্ট তখন সেটা মনে করে ফেলেছে। আর মনে করার পর রবার্ট সেই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটার স্বপ্নই দেখছে। আর সেফ হাউজের মধ্যে তার বাবা থাকার কারণ হচ্ছে এটা শুধু লেভেল 2-তে রবার্ট তার কিছু আগের সময়ের স্মৃতি মনে করার ফলে তার সেই স্মৃতি তাজা হয়ে আছে, যে স্মৃতিতে কিনা তার বাবা মেডিকেলের বেডে মারা গিয়েছিল। এখন পুরো বিল্ডিংয়ের সৈন্যদের মেরে তাদেরকে সরিয়ে এরা বিল্ডিংয়ে প্রবেশ করে। তাদের মিশনটা অলমোস্ট সাকসেসফুলি হচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে মেল চলে আসে আর সে সোজা রবার্টকে গুলি করে মেরে দেয়। এখন যেহেতু রবার্ট এখানে নির্দিষ্ট সময়ের অনেক আগেই মারা গিয়েছে, তাই আগের লেভেল ঘুম ভাঙার জায়গায় সে সোজা কোমাতে চলে যায়। এখন এই ঘটনার পর কব ডিসাইড করে যেভাবেই হোক রবার্টকে এখানে ফিরিয়ে আনতে হবে, না হলে তাদের পুরো মিশনটাই ফেল হবে। কোমাতে চলে যাওয়া মানে একটি লংগেস্ট স্বপ্ন দেখা। সাইটোর অবস্থাও খুব খারাপ, সেও খুব দ্রুত কোমাতে চলে যাবে। তাই কব তাদেরকে ফিরিয়ে আনার জন্য সে আরিয়াদের সাথে মেশিনের সাহায্যে রবার্টের স্বপ্নে ঢুকে যায়। অর্থাৎ কোমার জগতে এখন স্বপ্নের এই লেভেলে আসার পর কব বুঝতে পারে স্বপ্নের এই জগতে কব ও তার স্ত্রী মেল আছে। কব রবার্টকে খুঁজতে শুরু করে। কব জানতো মেল এখানেও আবার এসে পড়বে,
তার কাজে ব্যাঘাত ঘটাবে। তাই কব সোজা মেলের কাছেই যায়। অর্থাৎ তারা এই জগতে যে ঘরে থাকতো সেখানে গিয়ে তারা জানতে পারে মেল আগে থেকেই রবার্টকে ধরে রেখেছে। মেল কবকে বলে, আমি একে একটি শর্তে ছাড়ব, যদি তুমি আমার সাথে এখানে আজীবনের জন্য থেকে যাও। তখন আরিয়াদ রবার্টকে উপর থেকে ফেলে দেয়। এরপর মেলকে গুলি করে নিজে উপর থেকে ঝাঁপ দেয়, যার ফলে আরিয়াদ আর রবার্ট তারা আবার স্বপ্নের লেভেল 3-তে জেগে ওঠে। এখন রবার্টকে ফেরত পাঠানোর পর কব সাইটোকে খুঁজতে শুরু করে। অন্যদিকে লেভেল 3-তে রবার্ট সেই রুমটাতে ঢুকে যেখানে সে তার বাবাকে দেখতে পেয়েছিল, যে কিনা অসুস্থ অবস্থায় রয়েছে। রবার্টের মনে হতো তার বাবা তাকে একদমই ভালোবাসে না। কিন্তু রুমে ঢোকার পর রবার্ট যখন সেই লকারটি খোলে তখন সে দেখতে পায় সেখানে তার ছোটবেলার একটি খেলনা রাখা আছে। এখন রবার্টের বাবা তাকে জানায়, আমি তোমার প্রতি রাগ করেছিলাম কারণ তুমি সব সময় আমার মতো হতে চাইতে, বাট আমি চাই তুমি নিজের মতো হও, তুমি নিজে থেকে কোনো কিছু করো। আর এই কথা শোনার পর রবার্টের মনে এই আইডিয়া গেঁথে যায় যে তাকে নিজে থেকে কিছু করতে হবে, কারণ তার বাবা চায় রবার্ট নিজে থেকেই কিছু করুক। আসলে রবার্টের বাবার এই কথাগুলো রবার্টেরই কল্পনা। কবদের প্ল্যানের মধ্যে রবার্ট স্বপ্নের আগের 2 লেভেলে অনেকটাই বুঝে ফেলেছে যে তার বাবা চায় না সে নিজের মতন হোক। আর এই 3 নাম্বার লেভেলে রবার্ট এখন নিজে থেকেই কল্পনা করেছে যে তার বাবা নিজেই বলছে যে সে নিজের মতন হোক। সো এখন অবশেষে কবদের মিশন সাকসেসফুল হয়েছে। এরপর এমস এখানে তাদের লাগানো বোমাটিকে ব্লাস্ট করে দেয়, যেন তারা এখানে মারা গিয়ে লেভেল 2-তে জেগে উঠতে পারে। এরপর লেভেল 2-তেও তারা একটি ব্লাস্ট করে আর এভাবে তারা লেভেল 1-এ চলে আসে। এদিকে অনেক বছর খোঁজার পর অবশেষে কব সাইতোকে পেয়ে যায়। এখানে তারা দুজন অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছে। আর এটা সেই সিনটা যেটা আমাদের প্রথমে দেখানো হয়েছিল। এখানে কব সাইতোকে পুরনো কথাগুলো মনে করানোর চেষ্টা করে আর সাইতোর সব কিছু মনে পড়ে যায়। এরপর সাইতো আর কব নিজেদের মেরে স্বপ্নের সব কয়টি লেভেল পিছিয়ে আসতে শুরু করে আর এভাবে ফাইনালি তারা বাস্তব জগতে ফিরে আসে। এবার দেখা যায় তারা সবাই প্লেনের মধ্যে রয়েছে, যেমনটা তারা স্বপ্নের জগতে যাওয়ার আগে ছিল। এখন বাস্তবে ফেরার পর রবার্টের মাথায় এই আইডিয়াটা পুরোপুরি গেঁথে গিয়েছে যে সে তার বাবার কোম্পানি আর চালাবে না, সে নিজে কিছু একটা শুরু করবে। এখন যেহেতু মিশনটি সাকসেসফুল হয়েছে তাই সাইতো নিজের ক্ষমতা ব্যবহার করে কবের উপর লেগে থাকা সমস্ত পুলিশের অভিযোগ তুলে দেয়, যে কারণে আজ অনেক বছর পর কব নিজের বাড়িতে যেতে পারে। এয়ারপোর্ট থেকে সে সোজা বাড়িতে চলে আসে। কব আজ অনেক খুশি, কিন্তু হঠাৎ তার থেকে সন্দেহ হয় এটা স্বপ্ন না তো। তাই সে টেবিলের উপর টোটামটা ঘোরায়, কিন্তু টোটামটা পুরোপুরি ঘুরে তার রেজাল্ট শো করার আগে কবের বাচ্চা দুটো কবকে আওয়াজ দিয়ে তার সামনে চলে আসে। আর এত বছর পর নিজের বাচ্চাদের দেখে কব এতটাই খুশি হয় যে সে টোটামের কথা ভুলেই যায়। এরপর দেখা যায় টোটামটি সেই জায়গায় ঘুরছে। আর এখানেই এই মুভির সমাপ্তি হয়। সকলকে ধন্যবাদ।